আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা টক ঝাল মিষ্টি কাঁচা পেয়ারার ভর্তা বা পেয়ারা মাখা। অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার এই কাঁচা পেয়ারার ভর্তাটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ কাঁচা দেখে 3টা পেয়ারা নিয়েছি। পেয়ারা 3টা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পেয়ারা 3টা আমি ছোট টুকরো করে কেটে নেব। পেয়ারাগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। প্রথমে আমি নিয়ে নেব তেঁতুল। যেহেতু টক ঝাল মিষ্টি করব তাই টকের জন্য আমি এখানে তেঁতুল ব্যবহার করছি। পরিমাণ মতো তেঁতুল নিয়েছি আর নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী নিয়ে নেব শুকনা মরিচ টালা। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিতে হবে। আর নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। কাসুন্দির পরিবর্তে এখানে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব চিনি। এক চা চামচ পরিমাণ নিয়ে নেব বিট লবণ। এখন প্রথমে তেঁতুলটা একটু চটকে নিয়ে পেয়ারার সাথে সব কিছু ভালোভাবে মেখে নেব। পেয়ারার এই ভর্তাটা বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে এভাবে তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, টক ঝাল মিষ্টি। রাস্তার ধারে ভ্যান গাড়িওয়ালা মামাদের থেকে কোনো অংশেই কম হবে না এটার টেস্ট। খুব ভালোভাবে পেয়ারার সাথে সব কিছু মেখে নিতে হবে, আর মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা পেয়ারার ভর্তা বা মাখা। গরমের এই সময়টাতে এভাবে পেয়ারা মাখাটা খেলে খুবই ভালো লাগবে, যেহেতু এখানে টক দেওয়া আছে, টকটা শরীরকে ঠান্ডা রাখে। তো আমি খুব ভালোভাবে পেয়ারাটা মেখে নিয়েছি, এখন এটা পরিবেশন করব। আশা করি আমার আজকের পেয়ারা ভর্তা বা পেয়ারা মাখা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।